পুড়ে গেছে ছোট্ট ফুলগুলোর শরীর, অসহ্য যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে ওরা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় বাবা মা, আত্মীয় স্বজন। একটু পরপর কান্নার রোল। এক হৃদয় বিদারক দৃশ্য। বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বহু শিক্ষার্থী হতাহত হয়েছে। মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ জন। তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। মরদেহের পরিচয় শনাক্ত করা মাত্রই পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। ৬ জনের লাশের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। বার্ন ইনস্টিটিউটে গণমাধ্যমে মুখোমুখি হন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য না পাওয়া পর্যন্ত কী কারণে দুর্ঘটনা ঘটেছিল তা জানা সম্ভব নয়। 25 বছর 30 বছরের জাহাজ প্রাণী হয় না, 30 বছরটাই চলছে। ফ্রেমটা ঠিক আছে, বাট এভিওনিক এখন ব্যাপারটা হলো যে কিন্তু মেকানিক্যাল এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। চিকিৎসকদের পরামর্শে আহতদের বিদেশে নিয়ে চিকিৎসার সব ব্যবস্থা সরকার করবে বলেও জানান উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।